রাজধানীর ইসলামবাগের প্লাস্টিক কারখানায় লাগা আগুন সোয়া ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় ২.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানান ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের সদস্যরা। বিস্তারিত সোহান খানের প্রতিবেদনে। রাজধানীর ইসলামবাগের কামালবাগের একটি প্লাস্টিক কারখানায় শনিবার বিকেলে আগুন লাগে। নিমিষেই তা পাশে আরও দুটি আধা পাকা বাড়িতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কারখানা সহ আরও অন্তত ৩০টি টিনশেড ঘর। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্লাস্টিকের একটি গুদাম থেকে আগুন লাগে। সাথে সাথে আগুনের লেলিহান শিখায় উপরের টিনশেড ঘরগুলো পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মুহূর্তেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। আগুন জ্বলতেছে, এর ভিতরে ৫টা মিনিট লাগে নাই। একটা ফ্যামিলিতে যা থাকার কথা আমি সব করছি। আমার মনে করেন ৩ লাখ ৩.৫ লাখ টাকার জিনিস ছিল আমার ঘরের ভিতরে। আমার এই বাচ্চা নিয়ে আমি কাজ করে আমি এই জিনিসগুলো করছি ভাই। আমি কিচ্ছু নিতে পারি না, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমি নিতে পারি নাই। এখানে প্রায় ২০-৩০টা পরিবার ফ্যামিলি থাকে বাস করে গণবসতি নিয়ে। তারপরে প্রায় ২-২.৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। আগুনটা ওই যে দানার কারখানা ওই বড় গেট লাগায় আগুন কাম করতে আছে, তো কিভাবে লাগছে এটা দেখি না, কিন্তু দেখতেছি দুধ করে আগুন চলতেছে। হুনি আমরা বাইরে হয়েছি, আমার গার মধ্যে আগুন ফুটতেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 3টা ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে আসে। আইসা কিছু পানির সমস্যার কারণে আমরা অধিদপ্তর থেকে বিশেষ পানি গাড়ি নিয়ে আসি। আসার সাথে সাথে চারিদিক দিয়ে অ্যাটাক করে আমরা আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসি। প্রায় 1 ঘন্টার ভিতরে আগুনটা নিয়ে এনেছি। যেহেতু প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, কারখানা ছিল, পলিথিন ছিল, আর উপরে আবাসিক বাসা ছিল, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে পৌঁছতে পারি এবং দ্রুত সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আগুন লাগার পর এসব বাড়ির মালিক কালু মিস্ত্রি ও তোফাজ্জল হোসেন সটকে পড়েন। ভাড়াটিয়ারা বলেন, ধার্য ও প্লাস্টিক জাতীয় পদার্থগুলোকে সরিয়ে নিতে বারবার নির্দেশ দেওয়ার পরেও তা মানেনি এসব মালিকরা। ক্ষোভ প্রকাশ করে এর বিচার দাবি করেন তারা। নিচে কারখানা দেওয়া হয়, উপরে বাসা বাড়ি দেওয়া হয়, কিন্তু কারখানাতে আগুন লাগাক হ্যাঁ লাখ টাকা আছে, হ্যাঁ লাখ টাকা থেকে কিছু টাকা জ্বালে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা গরিব, আমাকে কোনো কিছু নেই। পরিশ্রম করে আমরা টাকা জমা চাই, তো আমাকে সব কিছু, আমাদের তো আর কিছু নেই। এটা আল্লাহ ফাঁকে কইতার, আমি তো নিচকে দেখি না। মনের সন্দেহ হয় এটা কেউ একটা ষড়যন্ত্র করছে, না করলে এইভাবে আগুনটা লাগার কোনো কথা না। সোহান খান, এসটিভি, ঢাকা।